রাজনৈতিক প্রতিহিংসা থেকে যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে নিখুঁত ছক এঁকে প্রকাশ্যে দিনের আলোতে তাকে গুলি করা হয়। এ ঘটনাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট জমার বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, শরীফ ওসমান হাদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সভা সমাবেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক জোরালো বক্তব্য দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার বক্তব্যে ছাত্রলীগ এবং এ জাতীয় সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এদিকে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানার যুবলীগের সভাপতি এবং ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। কাজেই আসামিদের রাজনৈতিক পরিচয় ও ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।